আজ মঙ্গলবার 18ই ফাল্গুন 2026 সালের 3রা মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আজ 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তবে আজ দোল পূর্ণিমার দিনই কিন্তু থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আমরা পরিলক্ষিত করব। আর এর প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষেও পড়বে, কারণ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে এই গ্রহণ কিন্তু পরিলক্ষিত করা যাবে, দেখা যাবে। আর এর সাথে সাথে আপনাদের বলবো যে দুপুর 2টো থেকে রাত 8টা এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করুন গৃহের মধ্যে থাকবার। এই সময়ের মধ্যে কোনো খাদ্য খাবার খাবেন না, এ সময় আগুন জ্বালাবেন না, অগ্নি প্রদহন করবেন না। এ সময় আপনারা সিজার, নাইফ, ছুরি, কাঁচি এগুলি ইউজ করা থেকে বিরত থাকুন। কাটাকুটি কোনো কিছু যেন করবেন না। আর চেষ্টা করুন এ সময়টিতে যতটা সম্ভব ঈশ্বরের নাম জপ, ধ্যান, আরাধনা করা যায়। যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো প্রকার রেমেডি, প্রতিকার, মন্ত্র, যন্ত্রা, তন্ত্রা এগুলি প্রয়োগ করছেন নিজের উপরে, এবং এর সাথে কোনো ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন বা এই ধরনের সাউন্ড ভাইব্রেশনের কাজ করছেন, তাহলে আজকের দিনটিতে গ্রহণ চলাকালীন সময় গুরুমন্ত্র বা এই ধরনের জিনিসপত্র আপনারা বেশি বেশি করে জপ করুন। বিগত 10 বছর ধরে জপ করে বা আপনারা প্র্যাকটিস করে যে ফলাফল প্রাপ্তি করেছেন, আজ কিন্তু এই গ্রহণ চলাকালীন সময় করতে পারলে সেই 10 বছরের থেকেও অতিরিক্ত আপনারা কিন্তু প্রভাব আপনাদের উপরে আপনারা পরিলক্ষিত করতে পারবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। ভবিষ্যৎ জীবনকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে গেলে আজ এখন থেকেই মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ কোনো সমস্যা ছাড়াই আপনারা সব কিছু সামলাতে সক্ষম হবেন। নিজেকে একজন স্পষ্ট বিজয়ী হিসেবে পরিলক্ষিত করতেই পারেন। ধূমপান, মদ্যপান করা থেকে বিরত থাকুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। কাছের মানুষটির সাথে রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা কোথাও যেতে পারেন, সেখানে আপনাদের বন্ডিং বাড়তে চলেছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি পরিগণিত হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।